আসসালামু আলাইকুম দর্শক ভয়েস অফ সিলেট থেকে মইনুদ্দিন মঞ্জু সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে একজন উদ্যমী মহিলার একজন উদ্যোক্তা মহিলার গল্প শোনাবো এবং এই মহিলার নাম হচ্ছেন জান্নাতুল ফেরদৌস। এই মহিলাকে কেন উদ্যমী আমরা মহিলা বলছি এবং একটু ভিন্ন আঙ্গিকে তিনি বিজনেস প্রতিষ্ঠান চালু করেন, এই নিয়ে 2টি প্রতিষ্ঠান তিনি চালু করেছেন। আজকে সিলেটের কুমারপাড়ায় ঠিক আর্টিসান, সিলেটের অন্যতম যে সিলেটের মধ্যে আমি যদি বলে থাকি ওয়ান অফ দি বেস্ট কফি খাওয়ার জন্য যদি বলা হয় থাকে, সেই আর্টিসানের ঠিক অপোজিটে এটা হচ্ছে বদরুল ম্যানশন। এই বদরুল ম্যানশনে আজকে জান্নাতুল ফেরদৌস নামের এই মহিলা, এই নারী উদ্যোক্তা, তিনি চালু করেছেন তার স্বপ্নের একটা দ্বিতীয় প্রতিষ্ঠান মুন পেটাল। এবং এই প্রতিষ্ঠানটি এই কারণে বলছি, তিনি এর আগে চালু করেছেন হাড়ি কাব্য এবং এরপর এই প্রতিষ্ঠান চালু করলেন। এই প্রতিষ্ঠানটি চালু করার উদ্দেশ্য হচ্ছে, তিনি এর আগে হাউসওয়াইফ হিসেবে, গৃহিণী হিসেবে তিনি এইখানে হাউসওয়াইফ হিসেবে, গৃহিণী হিসেবে তিনি কাজ করতেন। তার হঠাৎ করে মনে হলো যে তিনি যদি একটা কিছু প্রতিষ্ঠান করে এই টাকার যে ব্যবসা থেকে যে লাভ হবে সেই লাভটি মানুষের কল্যাণে ব্যয় করবেন, এইরকম একটা চিন্তা ভাবনা থেকে প্রথমে হাড়ি কাব্য করেন, পরবর্তী পর্যায়ে তিনি আজকে এই প্রতিষ্ঠানটি করেছেন। আমরা চলে যাচ্ছি এখন জান্নাতুল ফেরদৌসের কাছে। একটু শুনতে চাই, আসলে আপনার গল্পটা শুনতে চাই, কিভাবে আপনার বিজনেস জার্নিটা শুরু হলো। আপনি বলছিলেন একটু আগে যে আপনি ঘরে বসে বসে চিন্তা করছিলেন যে নিজে যদি কোনো বিজনেস করে মানুষের কল্যাণে কাজ করতেন, সেই ধারণাটুকু আমাদেরকে দেখতে দিন। আমি আসলে একজন সোশ্যাল ওয়ার্কার। আমার ফার্স্ট পরিচয় যেটা, বা আমার যেটা হবি, মানে মানুষের জন্য কাজ করাটা আমার খুব পছন্দ। তো আমি প্রায় 10 ইয়ার্স আমি মানুষের জন্য মানে যখন যে সমস্যা হয় সেই বিষয়গুলো নিয়ে কাজ করি। আপনাদের সিলেটের যে মানে বন্যা হয়েছিল তখন আমি টান দিতে, আর সবচেয়ে আমার হেবিট ছিল, আমি 2013 বা 14 সাল থেকে আমি মৌলভীবাজার ছিলাম। আমার বাচ্চারা যখন ছোট ছিল তখন থেকে আমি আশেপাশে যে কলোনি ছিল ওদেরকে আমি খাবার খাওয়াতাম। তো মানে আমার ভালো খাওয়াটা একটা শখ, মানুষকে ভালো খাবার খাওয়ানো। তো আমি তারপর সিলেটে আসি আমার হাজব্যান্ডের চাকরি সুবাদে। তো সিলেটে আসার পর আমি দেখা যায় তো করোনার সময় আমি বিভিন্ন ধরনের যে সংগঠনগুলো আছে, আমি বের হতে পারতাম না, তখন আমার বাচ্চা ছোট ছিল। আমি তাদের মাধ্যমে খাবার বিতরণ করতাম। দেন আমি ক্যাটারিং বিজনেস শুরু করি, অনলাইনে কিছুদিন ক্যাটারিং বিজনেস করি, কাপড়ের বিজনেস করি। প্লাস আমি কিছু না কিছু সবসময় করছি, প্রায় 2014-15 সাল থেকে কিছু না কিছু করছি, 17-18 সাল থেকে। দেন আমি একটা ICI থেকে আমি প্রফেশনাল শেফ কোর্স করি, লেভেল 1, 2, 3 কমপ্লিট করে আমি চিন্তা করে যাই আসলে কিছু করা দরকার আমার নিজের জন্য, নিজে ভালো থাকার জন্য। দেন হচ্ছে আমি যে সুবিধাবঞ্চিত মানুষগুলোর জন্য কাজ করি, আমার ভাই থেকে নিতে হয়, আমার হাজব্যান্ড থেকে চেয়ে নিতে হয়, বা আমার হাত খরচটা মেনটেন করে আমার এটা চালাতে হয়। তো রান্না করাটা আমার খুব হেভি, ভালো খাবার খাওয়ানোটা আমার পছন্দ। তো সেই থেকে আমি হাড়ি কাব্যটা শুরু করি কাজে পাড়া। আমার সিলেটের আলহামদুলিল্লাহ সবাই খুব মানে আমার এটা খুব গ্রহণ করেছে, আমি অনেক বেশি রেসপন্স পেয়েছি। তো এটা আমি হাড়ি কাব্যে নেওয়ার আগে আমি এই জায়গাটা নিই। তো আমি আলহামদুলিল্লাহ, তো আমার হাড়ি কাপড় যে লাভ্যাংশ আসে, এখানের লাভ্যাংশের প্রায় 5 ভাগ আমি চ্যারিটিতে ব্যয় করি। আর আমার স্টুডেন্টদের জন্য আমি সবচেয়ে বেশি প্রচার করছি, যেটা আমার স্টুডেন্টদের জন্য 5% ডিসকাউন্ট থাকছে। এখানেও মুন পেটাল ক্যাফে তো আমি স্টুডেন্টদের জন্য 5% ডিসকাউন্ট রাখছি একদম। আমার মুন পেটাল ক্যাফে যতদিন থাকবে, মুন পেটালে নাকি আমরা আসলে চাঁদের সাথে বসে কফি খেতে পারবো। হ্যাঁ অবশ্যই, আমার চারটা হচ্ছে এখানে দেখেন। হ্যাঁ, এটাই এত ব্যতিক্রমী চিন্তা কিভাবে আসলে? আমার আসলে এই ক্যাফের নামটা দিয়েছে আমার মেয়ে। আমাদের দেশে সাধারণত থিম বেস ক্যাফে হয় না, মানে থিম বেস মানে একটা থিম, যে ক্যাফেটা এই থিমের। তো আমার বড় মেয়েটা মানে সে হয়তো বাইরের কোনো ক্যাফে দেখে সে আমাকে বললো যে নামটা ওই সিলেক্ট করছে। তো বলছে মা নামের সাথে মিলিয়ে আমার মুন পেটাল মানে হচ্ছে চাঁদের পাপড়ি। তো ওইখানে যেহেতু চাঁদের পাপড়ি নাম, আমি একটা চাঁদ তো এখানে রাখতে হবে, চাঁদ যেখানে নাই সেখানে পাপড়ি কিভাবে আসবে। আর আমার আসলেই আমি মানে খুব আমার এটা কাজ করেছে একজন আর্কিটেক্ট, সে শাহজালালের স্টুডেন্ট, মানে তার একটা ফার্ম আছে। তো ভাইয়াকে আমি বলছি যে আমার মেইন থিম হচ্ছে মানে চাঁদটা রাখতেই হবে। আলহামদুলিল্লাহ উনি চাঁদটা অনেক সুন্দর করে মেট করছে, অনেক সুন্দর একটা চাঁদ আমি পাইছি। মানে আমার মুন পেটালে হচ্ছে আপনার থাকছে মানে ক্যাফে, যেহেতু কফি তো অবভিয়াসলি আমি একদম মানে বাংলাদেশের সবচেয়ে ভালো বিনের যে বিনটা ইউজ করছি। মানে আমার আমি চেষ্টা করছি যেন আমি 100% যে কফি লাভাররা, কফি খেতে যারা, পান করতে যারা পছন্দ করে, তারা যেন অথেন্টিক কফিটা পাই। আমি বারাস্তা শেফ, প্রফেশনাল বারাস্তা শেফ নিয়েছি, তারাও খুবই মানে
অনেক বছরের এক্সপেরিমেন্ট আছে তাদের। আর তাদের মকটেল থাকছে, ফ্রেশ জুস থাকছে। ফ্রেশ জুসে হচ্ছে আমার একদম পিওর যে ফ্রুট, মানে কোনো মেডিসিন বা কোনো সিরাপ, কেমিক্যাল, এগুলো আমরা কোনো কিছু ইউজ করছি না, একদম ফ্রেশ। আমি তো জানিনি, আমি খাবার খাওয়াতে পছন্দ করি, সেখানে তো আমি খারাপ কিছু দিব না। আর আমার পিৎজা থাকছে, বার্গার, স্যান্ডউইচ, তারপর হচ্ছে রাইস বল, তারপর মোমোস, কেক আইটেম থাকছে, হোমমেড কেক থাকবে আমার এখানে। দেন হচ্ছে আপনার মানে মোটামুটি আমরা আপনাদেরকে কথা দিতে পারতেছি যে আমি একদম ফ্রেশ, হাইজিন মেনটেন করে, একদম টেস্টিং সল্ট বিহীন। আমার হারিকাব্য আমি প্রমিস করেছিলাম যে আমি টেস্টিং সল্ট দিব না। আমি আমার শেফ যাদেরকে নিয়োগ দিচ্ছি ফার্স্টেই তাদের কাছে আমার কমিটমেন্ট থাকছে আপনারা টেস্টিং সল্ট বিহীন খাবার রান্না করবেন। হ্যাঁ, এটা একদম আমার এখানে যারা কাস্টমার আসবে তাদেরকে আমি ওয়েলকাম করতে হবে যে আপনার বাসায়, এটা তো আমার অতিথি, কাস্টমার কিন্তু আমার একজন অতিথি, তাদেরকে আমরা তো বাসায় মেহমান আসলে আমরা শরবত দিয়ে, সাধারণত এটা আমাদের একটা প্রচলন, শরবত দিয়ে আমরা ওয়েলকাম করি। তো আমার এখানে যারা কাস্টমার আসবে তাদেরকে আমি প্রত্যেক কাস্টমারকেই ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগতম জানাবো। আর হ্যাঁ, আমাদের লোকেশনটা হচ্ছে কুমারপাড়াতে, দেশি 10, এটা হচ্ছে ক্লাবস হাউস একটা ফ্যাশন আছে ঠিক এটার অপোজিটে, বদরুল মেনশন নামটা আর্টিসান ক্যাফের অপোজিটে, ঠিক আর্টিসান কিংবা আর্চিস গ্যালারি ঠিক অপোজিটে মুন পেটাল ক্যাফে। আর আমি স্টুডেন্টদেরকে আবার রিকোয়েস্ট করছি, আপনাদের জন্য আমি স্পেশাল ডিসকাউন্ট রাখছি, আপনাদের জন্য আমি 5% ডিসকাউন্ট রাখছি। আপনারা অবশ্যই আমার মানে স্পেশাল কাস্টমার, স্পেশাল অতিথি, আপনারা আসবেন আমার এখানে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা একটু চলে যাচ্ছি সিলেট প্রেস ক্লাবের সভাপতি এখানে আছেন ইকরামুল কবির। সব যেসব এইসব ইনিশিয়েটিভ কাজে যিনি সবসময় অনুপ্রেরণা দিয়ে থাকেন, একটু আপনার কাছে শুনতে চাই। একজন মহিলা, তিনি দ্বিতীয় প্রতিষ্ঠান করলেন এবং তার প্রতিষ্ঠান থেকে চ্যারিটি ওয়ার্কও করে থাকেন, আপনার আসলে মূল্যায়নটা? আসলে মূলত ওনাকে আমি চিনি সেই বন্যার সময় উনি প্রচুর যারা বন্যায় আবদ্ধ ছিল, পানিতে আবদ্ধ ছিল, তাদেরকে উনি খাবার দিয়েছেন, বাসা গিয়ে নৌকা করে বিভিন্নভাবে খাবার পৌঁছে দিতেন। সেই সময় থেকে উনি খুব হাইলাইট হয়েছিলেন। পরবর্তীতে উনি চেয়েছিলেন একটু বড় কিছু করার জন্য, সে হারিকাব্য করেছিলেন। হারিকাব্যের মাধ্যমে উনি যেই লভ্যাংশটা সুবিধা বঞ্চিতদের কাছে মাঝে বিতরণ করেছে। আমরা কিছুদিন আগে বিতরণ করেছিলাম চা বাগানের শ্রমিকদের ছেলে মেয়েদেরকে পাঠ্যপুস্তক বা বিভিন্ন উপকরণ উনি বিতরণ করেছেন। এই ধরনের উনি আসলে এগিয়ে আসার পাশাপাশি আমরা একটা জিনিস বলতে চাচ্ছি, নারীরা তো এগিয়ে আসছে বিভিন্ন ক্ষেত্রে, এসএমই বা বিভিন্ন নারী উদ্যোক্তা আমরা দেখতে পাচ্ছি। সিলেটের যে উমেন চেম্বার, তারাই অনেক বড় একটা আকার ধারণ করেছে। সেক্ষেত্রে নারী উদ্যোক্তারা যদি এগিয়ে আসে পুরুষের পাশাপাশি, তাহলে মনে করব যে আমাদের সমাজের যারা সুবিধা বঞ্চিত আছে বা যারা পিছিয়ে পড়া নারীরা আছে, তারাও এগিয়ে আসবে, তারা অনুপ্রাণিত হবে। এবং এই উদ্যোগকে আমি মুন পেটাল যে উদ্যোগ, এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি এবং উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করছি। এবং তিনি যে জনগণের জন্য কাজ করছেন, জনসাধারণের জন্য কাজ করছেন, সুবিধা বঞ্চিতদের জন্য কাজ করছেন, এই ধারা অব্যাহত থাকুক, সেটা আমি কামনা করছি। ধন্যবাদ জানাবো ইকরামুল কবির। আমরা একজন আমাদের বোন আছে শাকিলা ববি, জার্নালিস্ট হিসেবে যিনি নারী উদ্যোক্তাদের অনেক গল্প তুলে ধরেন। তো এই যে একজন নারী উদ্যোক্তা, তিনি চ্যারিটি ওয়ার্ক করছেন, সোশ্যাল ওয়ার্ক করছেন, আপনি এর সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত আছেন, পাশাপাশি বিজনেস করছেন এবং 3 সন্তানের জননীয় শুনলাম আপনার কাছ থেকেই। তো এই বিষয়টাকে সিলেট যারা আছেন এরকম নারী উদ্যোক্তা, তাদের জন্য এটা কিরকম হতে পারে আপনার মূল্যায়নটা? আচ্ছা, জান্নাত আপু আসলে উনি যে লেভেলের কাজ করেন, উনি একাধারে হাউস ওয়াইফ, একাধারে উনি বিজনেস করছেন, একাধারে সোশ্যাল ওয়ার্ক করছেন এবং 3টা বাচ্চা ওনার প্রপার ওয়েতে উনি মানুষ করছেন, লেখাপড়া করাচ্ছেন। এবং ওনার মতো নারী যারা, তারা আসলে ইন্সপিরেশন। যারা বাইরে বের হয়ে কাজ করতে চায়, যারা মনে করে যে না, মেয়েদেরকে আসলে ঘরের ভিতর থেকে বের হয়ে বাইরে কাজ করা প্রয়োজন, তাদের জন্য আসলে জান্নাত আপু হচ্ছে একটা ইন্সপিরেশন। কারণ নর্মালি আমরা হাঁপিয়ে উঠি, মেয়েরা খুব তাড়াতাড়ি হাঁপিয়ে উঠি, ঘরের কাজ করতে করতেই হাঁপিয়ে উঠি, তখন আর মনে হয় না বাইরে গিয়ে কাজ করি বা আমরা আসলে নিজের জন্য কিছু করি, নিজের একটা পরিচয়ের জন্য কিছু করি। যেমন কিছুদিন আগেও উনি ছিলেন হাউস ওয়াইফ, বাট আজকে উনি হচ্ছেন একজন মানে বিজনেস ওম্যান। সো জিনিসটা অনেক অ্যাপ্রিসিয়েটেবল। উনি নিজেও অনেক করেন, মানে অনেক খুশি অনেক এই বিষয়টা নিয়ে। অবশ্যই অনেকের জন্য উদাহরণ, কারণ উনি LLB করে ঘরে গৃহিণী ছিলেন।
ব্যাপারটা কিন্তু কারণ এটা একটা স্পেসিফিক কারণ আছে, কারণ বাচ্চা আছে, হাজবেন্ড আছে, পরিবার আছে, মেনটেন করতে পারছিলেন না। দেন হচ্ছে উনি দেখলেন যে না, আমার আসলে আমি যে লেখাপড়া শিখেছি বা আমার যে মেধা আছে এটা আমার ইয়া করা দরকার। উনি শুরু করেছেন এবং ভালোভাবে শুরু করেছেন। আশা করি সিলেটের নারী উদ্যোক্তারা কিন্তু প্রচুর আছেন, এখন আগের তুলনায় প্রচুর নারী উদ্যোক্তারা আছেন যারা অনলাইন এবং অফলাইনে অনেক আসছেন। অফলাইনে যারা আসছেন এবং অনলাইনে যারা কাজ করছেন তাদের জন্য আসলে জান্নাত আপু একটা উদাহরণ হয়ে থাকবেন। এবং ওনারা আসলে আরেকটা জিনিস যে সবচেয়ে বেস্ট, উনি স্টুডেন্টদের জন্য ডিসকাউন্ট রাখেন। 5% ডিসকাউন্ট কিন্তু অনেক কিছু। এই ধরনের একটা ক্যাফেতে এসে ডিসকাউন্ট দেওয়াটা বা ওনার লাভের অংশ থেকে উনি যে ধরনের চ্যারিটি করেন প্রতি মাসেই করেন, এবং এই জিনিসগুলো আমরাই নিউজ আকারে দেই। এবং এই জিনিসটাও কিন্তু মানে অ্যাপ্রিসিয়েটেবল যে সব ব্যবসায়ীরা কিন্তু এটা করেন না। দেখা যায় আমাদের দেশে কোনো সিজন আসলে, কোনো অকেশন আসলে আমরা পণ্যের দাম বাড়িয়ে দেই, কেউ ডিসকাউন্ট দেই না। এখানে উনি সারা বছর ডিসকাউন্ট দিচ্ছেন। তো এই ব্যাপারটা আসলে অ্যাপ্রিসিয়েটেবল মনে হয়েছে। থ্যাংক ইউ শাকিলা আপু, আপনাকে সুন্দর করে তুলে ধরেছেন। অনেক ধরনের খাবার দেখতে পাচ্ছি আমরা এখানে সাজিয়ে রাখা হয়েছে। এগুলো অবশ্য মেহমানদের জন্য, যারা এখানে আজকে অতিথি হিসেবে এসেছেন তাদের জন্য। এরপর পরেই আপনারা আসলে একটু আমরা যাচ্ছি একটু জায়গা তো এটা কতটুকু চাপ মনে হচ্ছে দেখতে একটু বলবেন। আর ছবি তুলতে যারা পছন্দ করে তাদেরকে ইনভাইট করবেন কিনা এখানে? অবশ্যই, অন্তত আমি নিজেই আসবো, কারণ আমি প্রচুর ছবি তুলি, ভিডিও করি। তো এখানে যে থিমটা, এটা চমৎকার একটা থিম। এটা সিলেটে এই প্রথম দেখতেছি, কারোর ইন্টেরিয়র ডিজাইন এরকম দেখি না, এই প্রথমবার। অন্তত ছবি তোলার জন্য আমার মতো যারা আছে, ভিডিও বেশি করেন বা ছবি তুলেন, তারা সবাই এখানে আসবে ইনশাল্লাহ। আর আমি মনে করি যে আপুর খাবার খুবই মজা, আমরা হাড়ি খাবেও দেখেছি। এখানে আমার মনে হয় যে আপুর হাতের রান্নাগুলো অনেক মজা লাগবে, যে খাবারগুলো উনি আজকে যে ওয়েলকাম ড্রিঙ্কসটা খেলেন এটা খুব আনকমন, খুবই মজা। বাকি খাবারগুলো আমি আশা করবো যে অনেক মজা হবে। আর আপু যেহেতু উনি একজন শেফ, প্রফেশনাল শেফ, সো এখানে কোনো কনফিউশন নাই যে এটা খাবারটা ভালো হবে না। এটা কনফিউশন কারোরই থাকবে না যে এটা খাবার সম্পর্কে কোনো ধরনের, বা এখানে অনেকে আছে আমরা খাবার সম্পর্কে সচেতনতা বেশিই থাকে সবার, যে খাবারে কোনো ধরনের কেমিক্যাল আছে কিনা বা এই ধরনের যারা আছেন তারা নিশ্চিত এখানে আসতে পারেন, খেতে পারেন নিশ্চিন্তে। বাচ্চাদেরকে নিয়ে সবাই আসবেন। দর্শক শুনছিলেন আসলে এটার যে মেইন থিম, অর্থাৎ আমি আপনাদেরকে বলেছি শুরুতেই, চাঁদের সাথে বসে এখানে আপনারা কফি খেতে পারছেন, একটা চমৎকার সময় কাটাতে পারবেন। এবং ইতিমধ্যেই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে দেখছি এই চাঁদের সাথে ছবি কিন্তু অনেকেরই ভাইরাল হয়েছে, অর্থাৎ চাঁদের সাথে অনেকেই ছবি তুলছেন। আপনারাও নিশ্চয়ই বুঝতেই পারছেন এখানে আসলে কত চমৎকার চমৎকার ছবি আপনারা তুলতে পারবেন। পিডিবি ডিভিশন 3 নির্বাহী প্রকৌশলী জান্নাতুল ফেরদৌস আপুর হাজবেন্ড এখানে আছেন। আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি। এই যে আপু এগিয়ে যাচ্ছেন, সিলেটের নারীরা এগিয়ে যাচ্ছে, সাথে আপু এরকম এগিয়ে যাচ্ছেন। ওনার যে চমৎকার সব কাজ, উনি একাধারে একজন গৃহিণী, একজন উদ্যোক্তা এবং একজন সমাজসেবক। এই জিনিসগুলোতে আপনার কতটুকু সাপোর্ট আছে? আপনি আপুকে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন কি? আসসালামু আলাইকুম। আসলে আমাদের যে সমাজের যে দরিদ্র মানুষ আছে বা খেটে খাওয়া মানুষ আছে, সবসময় আমি দেখতাম যে তার যে ছোট সামর্থ্য বা আমাদের যে ছোট সীমিত সাধ্যের মধ্যে সবসময় মানুষের উপকার করার চেষ্টা করতো। ওই জিনিসটা আমার খুব ভালো লাগতো। এবং এই রিসেন্টলি সুযোগ হয়েছে আমাদের কিছুটা, সে একটা রেস্টুরেন্ট ওপেন করেছে এবং একটা ক্যাফে ওপেন করেছে, এবং তার যে এই সমাজ সেবার যে বা সমাজের মানুষের জন্য কিছু করার যে চেষ্টাটা, সেই চেষ্টা থেকে সে আসলে আসছে এই বিষয়টা করার জন্য। এবং তার আমি যতটুকু জেনেছি বা আমিও সবসময় তার পাশে থেকেছি, যে আমাদের বা ওর যে কয়টা বিজনেস হবে সবসময় এই বিজনেসের প্রফিটের একটা অংশ সবসময় সে মানুষের জন্য সে ব্যয় করার চেষ্টা করবে, এবং আল্লাহ যেন তার ব্যবসায় বরকত দেয়। আমি সবার কাছে এই দোয়াটা চাই। আর আমি তো ওর জীবনসঙ্গী হিসাবে আমি সবসময় তো পাশে আছি, ইনশাল্লাহ পাশে থাকবো, এবং সবার কাছে দোয়া চাই যাতে ভালোভাবে এগিয়ে যেতে পারে এবং মানুষের জন্য যাতে কিছু করতে পারে। দর্শক শুনছিলেন, একটু কথা বলবো আজকের অনুষ্ঠানের আরও একজন অতিথি, সিলেটেরই একজন ব্যবসায়ী এবং ক্রীড়া সংগঠক জাকির সাহেব, তিনি অতিথি হয়ে এখানে এসেছেন। একটু আপনার কাছ থেকে শুনবো কতটুকু ভালো লাগছে এখানকার ইন্টারভিউটা। সিলেটে এর আগে আমার মনে হয় যে ব্যতিক্রম, এরকম টিম নিয়ে কেউ কাজ করেছে কিনা, আপনার কতটুকু ভালো লেগেছে? এখানে আসলে প্রশান্তি পাবে কিনা মানুষ, কি মনে করেন? আলহামদুলিল্লাহ, শুক্রিয়া।
আমি দোয়া করি যে এই প্রতিষ্ঠানের ভালো হোক। ব্যবসা বাণিজ্য এমন এক জিনিস, যে জিনিসে মানুষের আনন্দ, তৃপ্তি সব কিছু মিলিয়ে আমাদের ব্যবসা একটা তেজারতি। ওটার মধ্যে প্রফিট আছে, কিন্তু আপনি আবার সেবা করারও সুযোগ আছে। কুমারপাড়া আমার জন্মস্থান, ওই অপোজিটে আমি জন্মগ্রহণ করেছি। তো কুমারপাড়া এখন কমার্শিয়ালি একটা সিলেটের মধ্যে বেস্ট প্রতিষ্ঠান। এর মধ্যে আরিফিন ভাই ওনার ওয়াইফ এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। আমাদের সহযোগিতা সর্বাত্মক থাকবে ওনার সাথে। আর আলহামদুলিল্লাহ আমি ওনার সাথে পরিচয় হয়ে আমি জানছি একজন সাকসেসফুল মানুষ, ওনার সাহস আছে এবং সৎভাবে ব্যবসা বাণিজ্য করার ইচ্ছা আছে। আল্লাহ সৎ বা নিষ্ঠাবান মানুষকে ব্যবসাতে বরকত দেয়। আমি দোয়া করি আল্লাহ যেন ওনার ব্যবসাতে বরকত দান করে। দর্শক, আমরা একটু লোকেশনটা আপনাদেরকে দেখাবো। লোকেশনটা দেখি আপনাদেরকে একটু, যারা এই মুহূর্তে যোগ দিয়েছেন তাদেরকে বলছি, আমাদের কুমারপাড়ায় সিলেটের অন্যতম একটা বলা চলে ফ্যাশন প্রিয় মানুষ, পাশাপাশি ফুড লাভারদের জন্য একটা পছন্দের একটি জায়গা। সেই কুমারপাড়ার আর্চিস গ্যালারি কিংবা আর্টিসান কফি শপের ঠিক অপোজিটে চালু করা হচ্ছে আজকে থেকে। বাংলায় বললে চাঁদের পাপড়ি, আর ইংরেজিতে যে মন পেট্রোল, এই প্রতিষ্ঠানটি একদম মেইন সড়কের পাশেই আর্চিস গ্যালারির ঠিক অপোজিটে বদরুল ম্যানশনের উপরে, এবং এখানে ইরানি বোরকা বাজার আছে এটার উপরে। সবাই আসবেন, দেখবেন, তাকে সাপোর্ট করবেন। এই আহ্বানটুকু জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।